আজকে সর্বদোয়া সভার সম্মানিত প্রধান অতিথি অল্প মাদ্রাসার স্পন্দন আমাদের গ্রহণ করে উপস্থিত সম্মানিত আসাদুজ্জামান, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বর্তমান ছাত্ররা, আল্লাহ পাকের অশেষ নির্মাণে যে আমরা আজকে আমাদের সাথে জন্য এ ধরনের আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। স্মৃতিচারণ আমরা করছি, স্মৃতি কখনো সুস্মৃতি হয়ে যায়, কখনো স্মৃতি মানুষকে সামনে এগোনোর রাস্তা দেখায়। আজকের স্মৃতি আমার চিন্তা যে আমাদেরকে রাস্তা দেখাবে, আমাদেরকে সামনে পথ চলতে সাহায্য করবে। ইংরেজি স্যার, তাকে আমরা সকলে ভালোবাসি, তার স্মৃতিতে আমরা সবাই সৌভাগ্য। এটা ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। স্যারের ইন্তেকাল একটি মাকবুল ইন্তেকাল, তিনি অবশ্যই জান্নাতের মেহমান হিসাবে বিরাজ করছেন। আল্লাহ তাকে জান্নাত হিসাবে কবুল করেছেন, আমরা বিশ্বাস করি। এত মানুষের বিশ্বাস, এত মানুষের তেলাওয়াত, এত মানুষের চোখে পানি, এত মানুষের ভালোবাসা, রহমান রহিম, গফুর রহিম, আল্লাহ ফেলে দিতে পারেন না। আমাদের সাথে স্যারের ছোট ছোট ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, স্যারের সাথে আমাদের অনেক স্মৃতি। এই মসজিদের কোনায় আমি এ সময় থাকতাম, এখানে আমরা দোতলায় থাকতাম, অনেক একত্রে বসেছি, কথা বলেছি। এই সমস্ত গুলো এখন খুব কষ্ট দেয়। সর্বশেষ আমাদের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন অনুষ্ঠান হয়েছিল 26শে মার্চ। সেই দিন স্যারের সাথে প্রায় 3 ঘন্টা আমি একত্রে বসেছিলাম। আজকে সেই সময়টা আমাকে এত কষ্ট দেয় যে এত সময় বসে না থাকলে হয়তো কষ্টটা আর একটু কম হতো। যাই হোক, সেই কষ্টটা আমার মধ্যে একটি পরিবর্তন এনে দিয়েছে এবং আমি যাদের সাথে শেয়ার করেছি বিষয়টা, অনেকের মধ্যে এই পরিবর্তনটা এনেছে যে মানুষ তার ইন্তেকালের পরে এই পরিবর্তন বা এরকম একটি দৃশ্য আমার ইন্তেকালের পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা একটি কঠিন প্রশ্ন। যদি আমার জীবনে, আমাদের জীবনে আমরা সফল হতে চাই, এ ধরনের একটি দৃশ্য আমরা কামনা করি, তাহলে স্যারকে একটু গবেষণা করে দেখা যেতে পারে যে কি কারণে স্যার এতজন মানুষকে দূর দূরান্ত থেকে ছাত্রদেরকে মেরে নিয়ে আসতে পেরেছে। একজন ইংরেজি স্যার, তিনি তার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন। একজন ইংরেজি স্যার মাদ্রাসার ছাত্রদের কাছে এত প্রিয়, এটা অবশ্যই অনেক বিশাল গবেষণার বিষয়। তিনি কি করে মাদ্রাসার ছাত্রদের কাছে এত প্রিয়, মাদ্রাসার ছাত্ররা তাকে ভালোবাসে, তিনি মাদ্রাসাকে ভালোবাসেন। দেখো, এই অনেক কথা আমরা সূরা ইয়াসিনের ভিতরে পড়েছি। নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম। মানুষ তার কর্মের কৃতিত্বের মধ্যে, কর্মের মধ্যে যে কৃতিত্ব থাকে, সেই কৃতিত্ব দিয়ে মানুষ বাঁচে, দুনিয়া রেখে দেয় এই কৃতিত্ব। তিনি একজন কৃতি মানুষ রেখে দিয়েছেন কৃতিত্ব। এই কৃতিত্ব দিয়ে আমাদেরকে মডিফাইড করে সামনে এগোতে হবে। স্যার একজন শিক্ষক ছিলেন, এগুলোই বলতে হবে। আজকালকার যুগে মানুষ শিক্ষকতায় এসেও চাকরি করে, কিন্তু স্যার প্রমাণ করে গেলেন শিক্ষকতা, এটা শিক্ষকতাই, এটা খেদমত, এটা এটা চাকরি না, এটা খেদমত। সম্মানিত হাজিরিন, আমি স্যারের সাথে মাদ্রাসার সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। স্যার একজন লেখক সমালোচক ছিলেন আমাদের। আমার একটি স্মৃতি খুব মনে পড়ছে, আমি দুটো লাইন মনে করবো। দোতলায় বসে প্রায় 2020 সালে সম্ভবত একটি কবিতা স্যারকে তুলে দিয়েছিলাম একটি অনুষ্ঠানে সুর করার জন্য। বহুমাত্রিক প্রতিভার অধিকারী আমরা জানি, তিনি এই সুরটা দিয়েছিলেন। আমি রেকর্ডিংটা খুঁজে দিলাম, রেকর্ডিংটা আমি আপনাদের কাছে পাঠিয়েছি, পুরো সঙ্গীতটা স্যার সুন্দর করে
আমাদেরকে নিয়ে কয়েকটা অনুষ্ঠানে গানটা গাইলেন। গানটা ছিল এরকম: সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সম্মুখে এগিয়ে যাও। খোদাকে যদি তুমি প্রভু মানো, খোদাকে যদি তুমি প্রভু মানো, মিছে কেন তুমি ভয় পাও? সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সম্মুখে এগিয়ে যাও। ছিলে সিংহের জাতি, কেন তুমি ভীরু হলে? ছিলে সিংহের জাতি, কেন তুমি ভীরু হলে? এক শিয়ালের জাতি কেন আজি, এক শিয়ালের জাতি কেন আজি বাইরে দলে? খোদার দানে তুমি ধন্য হয়ে, খোদার দানে তুমি ধন্য হয়ে, দান কেন হারাতে চাও? সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সম্মুখে এগিয়ে যাও। খোদাকে যদি তুমি প্রভু মানো, খোদাকে যদি তুমি প্রভু মানো, মিছে কেন তুমি ভয় পাও? মিছে কেন তুমি ভয় পাও? শপথ নাও গো বন্ধু, হাসি মুখে জীবন দিবে। খোদার পথে যে হাত, কবু নাই থেমে যাবে। শান্তির পতাকা নতুন করে, শান্তির পতাকা নতুন করে, দুনিয়ায় উড়িয়ে দাও। সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সম্মুখে এগিয়ে যাও। খোদাকে যদি তুমি প্রভু মানো, খোদাকে যদি তুমি প্রভু মানো, মিছে কেন তুমি ভয় পাও? সব বাধা পাই দোলে বন্ধু তুমি, সম্মুখে এগিয়ে যাও। আমরাও এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।